সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের অনুরোধে আবার চলে আসলাম আমরা আপডেট দিতে। আপনারা জানেন যে এই খামারটা আমরা আজ থেকে 23 দিন আগে পরিদর্শন করেছি এবং আমি 23 দিন আগে, উনি 7 দিন আগে গরুটা তুলছিলেন, অর্থাৎ আজকের দিন দিয়ে 33 দিন। তো 33 দিন পর আমরা যেটা দেখতে পারলাম যে এখানে গরুগুলো অত্যন্ত সুন্দর সুঠাম দেহে পরিণত হয়েছে। তো দর্শক, এ থেকে প্রমাণিত হয় যে আসলে শুকনো গরু লালন পালন জনপ্রিয়তা কেন আমি আপনাদের বলি। কারণ এই শুকনো গরু লালন পালন করতে গেলে আপনাদের অল্প বাজেটেই, অল্প পুঁজি দিয়ে শুরু করলে মোটামুটি একটা দ্বার প্রান্তে পৌঁছানো যায়। আপনারা জানেন যে এই খামারি প্রতি বাড়ি 60 থেকে 65 হাজার টাকা লাভ করে থাকেন প্রতি চালানে। আর এই 33 দিনে এই গরুগুলো ফিট হয়ে গেছে, অর্থাৎ মানে এই গরুগুলা মানে মাংস ধরছে। তো দর্শক বন্ধুরা, আসলে আমরা যেটা দেখলাম যে এই যে সামনের এই গরু দুটা কষাই, স্থানীয় কষাই নিয়েছে আপনার 1,10,000 দিয়ে। তো পরিশেষে উনি আমাদের জানাইলেন যে এই দুইটার মধ্যে 23,000 টাকা ওনার প্রফিট আসছে, সব খরচ বাদে। তো দর্শক বন্ধু, আসলে একজন মানুষের যখন সবচেয়ে বেশি লাভ হয় কাদের, আমি আপনাদের বলতেছি, এই ব্যক্তি নিজস্ব ঘাস আছে জমিতে, যে ঘাস পর্যাপ্ত পরিমাণ খাওয়ায়, যার কারণে দানাদার খাবারটা কম লাগে এবং নিজেই শ্রম দেয়। অর্থাৎ নিজে শ্রম দিলে এবং নিজস্ব জমির ঘাস থাকলে দানাদার খাবার কম লাগে, এ থেকে ভালো একটা প্রফিট পাওয়া যায়। তো দর্শক বন্ধুরা, আমরা শুধু যে শুকনো হাড্ডি সার গরু লালন পালন করবো তা না, আমরা সার গরু লালন পালন করব। আমাদের 3 মাস প্রজেক্ট করতে পারি, তারপরে একটা আছে আপনার 7 মাস অথবা 12 মাসের প্রজেক্ট করতে পারি। তো এভাবে প্রজেক্টের একটা পর্যায়ক্রম আছে। তো আমার ভিডিওতে বলা আছে, আমি আবারও নেক্সট টাইমে ভিডিও দিব ইনশাল্লাহ। তো দর্শক বন্ধু, আসলে এই দুইটা যেহেতু 1,10,000, তো এগুলোর মধ্যে তো কিছু একটা হলো প্রফিট আসবে। তো বন্ধুরা, আসলে আমরা এই গরুগুলো একটু দেখানোর চেষ্টা করি, একটু কাইন্ডলি গরুগুলো দেখেন। এই যে গরুগুলার কালার কন্ডিশন, আপনারা এর আগে যে ভিডিওটা দেখছিলেন, গরুগুলো কিন্তু একবার শুকনো ছিল। তো এই জোয়ান গরু, অর্থাৎ 8 দাঁতের যে গরুগুলা, এই গরুগুলাকে হৃষ্টপুষ্ট করা খুবই সহজ। এই গরু অল্প পুঁজিতেই লালন পালন করা যায় এবং তা থেকে 10টা টাকা প্রফিট করা যায়। আপনারা এই যে দেখছেন একটা দেশি ছোট গরু, অথচ তার কানায় কানায় মাংস ভরে গেছে। আপনারা একটু ওই দিকেও দেখান। তো বন্ধুরা, আসলে আপনারা নিজেরাই দেখেন যে গরুগুলা উন্নতি কতটুকু হয়েছে। অনেক প্রবাসী ভাইরা বলেন যে শফিক ভাই, আমরা দেশে যাই গরু পালন করবো। আসে ভাই, শুধু গরু লালন পালন করবেন কেন? আপনারা তো হাঁস লালন পালন করতে পারেন, লেয়ার মুরগি পালতে পারেন, তারপরে আপনারা দেখা গেছে রড সিমেন্টের দোকান দিতে পারেন, ইলেকট্রিক পণ্যের দোকান দিতে পারেন। হ্যাঁ, তো যেখানে যেটার চলে আর কি। আপনার বাসা যদি শহর হয়, শহরে যে চলবে সেটাই করেন, সমস্যা নাই। অনেক সময় শহরে দেখা গেছে দুধের বাজারটা সবচেয়ে ভালো যায়। তো বন্ধুরা, আসলে আপনারা ব্যবসা করার আগে সেই ব্যবসার উপরে ধারণা নিতে হবে। তো এই 6টা গরু দিয়ে ওনার সংসার চলে যায়। আমরা শুধু আপডেট দিতেছি আজকে। তো একজন মানুষ 20টা এই হাড্ডি সার গরু লালন পালন করতে পারে। একটা শ্রমিক, তাকে 10,000 টাকা বেতন দিল, এটা 33 দিনে এই গরুগুলো ফিল আপ হয়ে গেছে। আর 33 দিনে অলরেডি 2টা বিক্রি করছে, 4টা নাকি হাটে নেবে। আর হাটে নিয়ে কয় টাকা প্রফিট হয় সেটাও আমরা খামারির কাছে জানবো। আর খামারিকে অনেক নাম্বার দেওয়াতে অনেক বিরক্ত করছেন, যার কারণে উনি আসলে আমাদের সামনে কথা বলতেছে না। এবং এনার বাড়িতে 4-5 জন লোক এসে থাকছিল। একটা মানুষের আসলে অনেক একটা হয়ে যায়। অনেক প্রবাসী ভাই আছে যারা বাংলাদেশে যদি এখন দিন, কিন্তু বিদেশে রাত। তো দেখা গেছে সেই এমনও আবার বাংলাদেশে রাত, ওইখানে দিন। তো রাত 3:30টায় কল দিয়ে বসে আছেন। তো এটা আসলে একটু বিরত থাকবেন, পরামর্শ নেবেন শর্টকাট। তো বন্ধুরা, আসলে আমরা যে রেঞ্জে গরুগুলা ক্রয় করি, আমরা 33 থেকে 35 পর্যন্ত গরু ক্রয় করি। আমরা সর্বোচ্চ 35,000 টাকা পর্যন্ত ক্রয় করি। এই দেশাল যে উঁচা লম্বা গরুগুলো আছে, আর যেগুলা আপনার দেশির সাথে ক্রস আছে, অস্ট্রেলিয়ানের ক্রস আছে, হলস্টিন ফিজিয়ানের যে ক্রস গরুগুলো আছে, সেই গরুগুলোকে আমরা 40 থেকে 45,000 পর্যন্ত ক্রয় করি। এবং ক্রসের গরুগুলো সবচেয়ে দ্রুত ডেভেলপ হয় এবং এই গরুগুলো আপনার মনে করেন যে লোডও যেমন বেশি ধরে, একটু খাদ্য খরচটা বেশি লাগে আর কি। আর দর্শক, আসলে আপনারা সবসময় ক্রসের গরু পাই না। তবে মনে রাখবেন যে আপনারা এমন একটা রেঞ্জে গরুগুলা ক্রয় করবেন যে রেঞ্জটা আপনার ক্রোক করেন জিনিসটা। দর্শক বন্ধু, আসলে আন্তরিকভাবে দুঃখিত। আপনারা অল্প পুঁজিতে যদি কোনো বিজনেস করতে চান, অল্প পুঁজি আর কি, যেটা কোনো স্টুডেন্ট মানুষ এখানে জড়াইতে পারবেন, এটা সেইরকম অনেক কিছু জানতে হয় না। অল্প টাকা বাজেট নিয়ে একটা সাফরা শেড তৈরি করেন সর্বপ্রথম।
25-30 হাজার টাকার মধ্যে। আমাদের এখানে সব জিনিসই কম রেট আর কি, যেহেতু আমরা এলাকার মানুষ, আর স্থানভেদে অনেক দাম হতে পারে। তো আমি যেটা বলি আপনাদের, অল্প পুঁজি বলতে মনে করেন যে 33 বা 35-এর মধ্যে গরু ক্রয় করলেন, আপনি 10টা দিয়ে শুরু করতে পারেন বা 6টা দিয়েও শুরু করতে পারেন। একজন স্টুডেন্ট মানুষ অথবা বাবা মা যারা থাকে বাড়িতে, পরিবার পরিজন, তাদের নিয়েও গরু লালন পালন করতে পারবেন অনায়াসে। আর এই গরুগুলো অল্প সময়ে ডেভেলপ হয়, 33 দিনে এরা অনেক ভালো হয়েছে। তো এই গরুগুলার যে খাদ্য রসনের মধ্যে আসলে আমরা যদি উচিত কথা বা সত্য কথা বলি, আমাদের উপরে একটু হ্যামারিং হয়। আপনারা অনেকে অনেকভাবে কিছু কথাবার্তা বলেন। আমরা আসলে, আপনারা দেখছেন এই যে এখানে দেখেন, এই যে একটা ক্যাটাফর্স ইঞ্জেকশন। তো ক্যাটাফর্স ইঞ্জেকশনে আছে বুটাফসফেন, ইক্লোবিন, সায়ানোক্লোবিন। তো এটা মানুষও আমরা দিই, মানুষের শরীরেও ব্যবহার করা হয়, মাল্টিভিটামিন। সেম ভাই, আপনারা দেখবেন ইঞ্জেকশন আমাদের আর গরুর এক, যেটা মানুষ দিতে পারে সেটা গরুও দিতে পারে, এটাই নিয়ম। এইভাবে করে কম্বিনেশন, গরুর পরিমাণে বেশি লাগে, মানুষের কম লাগে। তো দর্শক বন্ধুরা, আসলে অনায়াসে যদি কেউ অল্প পুঁজিতে লাভ করতে চান, তাহলে শুকনো হাড্ডি সার গরু লালন পালন করেন। এবং আমাদের ভিডিওতে স্পষ্টভাবে বলা আছে, আমরা যে গোপন টিপসগুলো থাকে সেটাও আমি অলরেডি বলে দিছি। আমরা ভুট্টা ভাঙ্গা দেই, তারপরে সেখানে ডাউলের যে ভুসি আছে, কারণ ডাউলের ভুসিতে সর্বোচ্চ মানে প্রোটিন থাকে। আর আমরা মাঝে মধ্যে ওই যে আপনার যেটা সরিষার খোল দেই, এখন গরমের দিন একটু কম দিই আর কি পরিমাণে, শীতের দিনে সবচেয়ে বেশি দিই। আর এখানে আমরা ধানের গুঁড়া ইউজ করি, রাইস ব্রানও দিতে পারেন, শুটকি মাছের গুঁড়াও দিতে পারেন। যে যত বেশি প্রোটিনযুক্ত দিবেন, সেই গরু তত বেশি ডেভেলপ করবে। কারণ এই গরুগুলা খাবে, খাওয়া দাওয়ার পরে রেস্ট করবে। রেস্ট বলতে কি, এই যে আপনার ম্যাটগুলো আছে, কত সুন্দর ম্যাট, তো এখানে আরাম করলো অটোমেটিকলি। কারণ রোদ্রে বৃষ্টিতে এই গরুগুলা লালন পালন হয়েছে একজন কৃষকের ঘরে, আর এখানে আসছে একটা এসি রুমে, কথার কথা, উপরে ফ্যান আছে, লাইট আছে, পানি আছে, গোসল করাচ্ছে। হ্যাঁ, একটা গরুকে যখন প্রতিদিন ভালোভাবে গোসল করবেন, গোসল করাই দিবেন, তখন দেখবেন যে অটোমেটিকলি তার শরীরটা ভালো থাকবে। আর গরুর টেম্পারেচারটা সবসময় একটু বেশি থাকে, যার কারণে গরুকে যত শীতল স্থানে রাখবেন, ভালো স্থানে রাখবেন, খোলামেলা জায়গায় রাখবেন, ততই আপনি ভালো প্রফিট পাবেন। আমরা সেই দানাদার খাবার সাথে কিন্তু সাল্টোস দিই, একমি কোম্পানির ক্যাটাফস, তো এটা দিয়েই থাকি, এবং বিক্রির 15 দিন আগে আমরা আর দিই না। তো আমার ভিডিওগুলো আসলে সেরকম ভালো করতে পারি না, যার কারণে হয়তো আপনাদের মনোমালিন্য থাকে, বারবার গরু দেখাইতে পারি না, শুধু কথাই বলি। আসলে কথাগুলো আমার শুনলে আপনাদের উপকারে আসবে। তো বন্ধুরা, আসলে যেভাবে বলার আমি সেভাবে বললাম। আর আরেকটা জিনিস আপনারা করতে পারেন, যেটা আমরা করে থাকি আর কি, এটা এসিআই কোম্পানির আপনার মিটমোর ফিট সার গরু মোটা তাজাকরণে যেটা ব্যবহার করা হয়। এখন বলতে পারেন যে ভাই আপনিও ফিট ব্যবহার, ফিট তো খারাপ জিনিস না ভাই, সেখানে আছে রাইস ব্রান, হ্যাঁ, সেখানে ভুট্টা ভাঙ্গা আছে, সেখানে শুটকি মাছের গুঁড়া আছে, সেখানে ডিসিপি আছে, সেখানে কিউসি উচ্চ পর্যায়ে ভিটামিন, মাল্টিভিটামিন দেওয়া আছে। এটা তো আর খারাপ না, কিন্তু আসলে ফিটটা একটু দাম বেশি, যার কারণে একটু কম ইউজ করি। কিন্তু যার কাঁচা ঘাস আছে, পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিবেন, খড় দিবেন, এবং ওই হাফ কেজি ফিট যদি সকালবেলা দেন, বিকেলবেলা হাফ কেজি ফিট মিটমোর। তো এই ফিটটা দিলে কি দ্রুত শরীর স্বাস্থ্য ভালো হয় আর কি। কারণ ফিটের মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন, যতটুকু প্রোটিন দেওয়া দরকার ততটুকু প্রোটিন থাকে। আর অন্যান্য খাবারে প্রোটিন আছে কিনা এটা আপনিও জানি না, আমিও জানি না। কারণ ধুলাবালি, কাকড় বাকড়, ময়লাযুক্ত খাবার থাকতে পারে, গমের ভুসি বলেন, তারপরে আপনার কলর ভুসি বলেন। এই জন্যে একটু ফিট থেরাপিটা দিলে, ফিটটা যদি আপনি দিতে পারেন, একটু সাইড ব্যাকআপ নিতে পারেন, তাহলে দ্রুত হয়। আর আমাদের এখানে যে কটা খামারি আছে মোটামুটি এগুলো ইউজ করে ভাই। আর এই যে মিটমোর ফিট মনে রাখবেন। আর ইঞ্জেকশন ক্যাটাফর্সটা দেওয়া হয় এখন গরমের দিন, ঠান্ডার দিনে অ্যামাইনোভেটটা দিই। তো দর্শক বন্ধু, আসলে গরু কেনার সময় আপনারা জিততে হবে, নাহলে তো প্রফিট হবে না। কারণ 33 থেকে 35-এর মধ্যে আপনাকে উঁচা লম্বা শুকনো হাড্ডিসার গরু ক্রয় করতে হবে। এবং যদি কেউ আপনার বিশেষ করে সেটা হচ্ছে আপনার হলিস্টিন ফ্রিজিয়ানের যে ক্রসগুলো আছে, এই ক্রসগুলো ক্রয় করতে গেলে আপনাকে অবশ্যই আপনার 45 থেকে 45-এর রেঞ্জের মধ্যে কিনবেন। ওগুলো অনেক উঁচা লম্বা হয়, মোটা হয়, এবং মাংস ধরে দ্রুত। তো দর্শক বন্ধু, আসলে যত্ন যত করবেন রত্ন তত দিবে ইনশাল্লাহ। আপনি নিজে পরিশ্রম করবেন, গরুগুলোকে ভালোভাবে গোসল করাবেন, 2 বেলা দানাদার খাবার সঠিকভাবে দেবেন। আর যদি ইউরিয়া মোলাসেস দেন, তাহলে এটা আরও সহজেই মোটা হয়। তো বন্ধুরা, আসলে ঠিক আছে, আপনাদের এই ছিল আজকে টপিক, এই কথাগুলো বলার। তো আপনারা অনায়াসে অল্প বাজেটে এই গরুর লালন পালন করতে পারেন। এই গরু লালন পালনে কোনো প্রকার ঝুঁকি নেই। কেউ কোনো দিন বলতে পারবে না এই গরু লালন পালন করে লস হয়েছে। এটা আমার এইখান থেকে কাউরেই আমি দেখিনি, আমি নিজে করছি, নিজে করতেছি, আমার নিজেরও কোনো দিন লস হয় নাই। তো দর্শক বন্ধুরা, আসলে অবহেলিত এই গরুগুলা অনেক দ্রুত ডেভেলপ হয়।
এবং অনেকেই বলছিলেন যে শফিক ভাই এই গরু আমরা পাবো কোথায়। আপনারা আপনাদের স্থানীয় হাটে যাবেন, দেখবেন যে সেখানেও শুকনো হাড্ডিসার গরু আছে। তো দর্শক বন্ধু, ঠিক আছে, আপনাদের এই ছিল আজকের আয়োজন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।